لبيك اللهم لبيك لبيك চলছে হজের মাস। হাজিরা দলে দলে ছুটে যাবেন পবিত্র ভূমি মক্কা মদিনার উদ্দেশ্যে। আধুনিক যুগে ঢাকা থেকে মক্কার আকাশপথে দূরত্ব প্রায় 520 কিলোমিটার, যা পার হতে সময় লাগে 6 থেকে 6.5 ঘন্টা। কিন্তু প্রায় 10 যুগ আগেও হজে যাওয়া এতটা সহজ ছিল না। একজন হাজি হজের ইচ্ছা তখনই করতে পারতেন যখন তার থাকতো পর্যাপ্ত সম্পদ, দৃঢ় মনোবল, শারীরিক শক্তি, সামর্থ্য আর যাত্রাপথে অনিশ্চিত মৃত্যুর প্রস্তুতি। ব্যাপারটা এতটাই কঠিন ছিল, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আক্ষেপ করে লিখেছিলেন, আমি হজে যেতে পাইনি বলে কেঁদেছিলাম রাতে। বাঙালি হাজিদের মধ্যে খান বাহাদুর আহসানুল্লাহ হজে গিয়েছিলেন 1912 সালে। তিনি আমার জীবনধারা গ্রন্থে পাঠকদের জন্য লিখে গেছেন সেই দুঃসাহসী হজযাত্রার লোমহর্ষক বর্ণনা। সেকালে জাহাজে করে পাড়ি দিতে হতো উত্তাল সমুদ্র, যাত্রা বিরতি নিতে হতো কয়েকবার, ছিল খাবার আর সুপেয় পানির দুষ্প্রাপ্যতা। জেদ্দা বন্দরে জাহাজ থেকে নেমে চলতে হতো পায়ে হেঁটে। বাহন হিসেবে সাথে থাকতো উট। মরুর পথে চলার সময় বহন করে নিয়ে যেতে হতো জ্বালানি কাঠ, খাবার, পানি, পোশাক আর অন্যান্য আসবাবপত্রের ভারী বোঝা। কখনো বা সাথে রাখতে হতো আত্মরক্ষার অস্ত্র, কারণ যাত্রাপথে বারবার আক্রান্ত হতে হতো জলদস্যু আর মরুদস্যুদের দ্বারা। এরপর যারা এই বিপদসংকুল পথ পেরিয়ে পৌঁছতে পারতেন পবিত্র ভূমি মক্কা মদিনায়, তাদেরও সবার ভাগ্যে জুটত না হজ। ছিল না আবাসন, খাবার ও পানির সুব্যবস্থা। ফলে মরুর উত্তপ্ত রোদে, তীব্র গরমে অনেকেই মারা পড়তেন অসুস্থ হয়ে, চিকিৎসার অভাবে। হজ শেষে কাফেলা যখন ফিরত বাড়ির উদ্দেশ্যে, তখন এর জনসংখ্যা আর আগের মতো থাকতো না। তবে স্বস্তির ব্যাপার হলো, সৌদি সরকার প্রযুক্তি আর শৃঙ্খলার সমন্বয়ে বর্তমান হজকে করে তুলেছে অনেক অনেক সহজ, নিরাপদ ও আরামদায়ক। প্রতি বছরই সুপরিকল্পনার মাধ্যমে আরো উন্নততর করা হচ্ছে এই হজ ব্যবস্থাপনাকে। হাজিদের সুবিধার্থে প্রচুর অর্থ ব্যয়ে গ্রহণ করা হচ্ছে বড় বড় মেগা প্রকল্প, যার ধারাবাহিকতায় এবছর সৌদি সরকার চালু করেছে একটি স্মার্ট কার্ড, যার নাম তারা রেখেছে নুসুক। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, এবছর মন্ত্রণালয় নুসুক স্মার্ট কার্ড চালু করেছে, যা নিবন্ধনকৃত হজযাত্রীদেরকে বিভিন্ন হজ এজেন্সি ও কাফেলার পক্ষ থেকে হোটেল, মোটেল সহ তাদের জন্য প্রদত্ত যাবতীয় সেবা পরিষেবার মান মূল্যায়ন এবং তাদের অভিযোগ, অনুযোগ ও মন্তব্য কার্ডের মাধ্যমে পেশ করার এক অবারিত সুযোগ সৃষ্টি করেছে। তাছাড়া মুদ্রিত এই ডিজিটাল কার্ডে আরও অনেক ধরনের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নুসুক কার্ডে হজযাত্রীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা, সতর্কতাবলী জানানোর পাশাপাশি দলবদ্ধভাবে কার্যাবলী সম্পাদনের সময়সূচি সরবরাহ করবে, যা হজের আনুষ্ঠানিকতায় তাদের চলাফেরাকে আরও সহজ করে দেবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় এতে বেশ কটি পরিষেবা অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন এর মাধ্যমে হজযাত্রীর স্বাস্থ্যসেবা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হজযাত্রীর পরিচয় শনাক্তকরণ এবং উত্তমরূপে তার সেবা নিশ্চিত করার তথ্য যাচাইয়ের ব্যবস্থা রয়েছে। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এবং ফেসবুকে একটি পোস্টে ইঙ্গিত করেছে, স্মার্ট কার্ডের মাধ্যমে সেবা প্রাপ্তির প্রথম শর্ত হল হজ ভিসা প্রাপ্তি বা হজের অনুমোদন গ্রহণ।